منيرا
মরতে হবে যখন শাহিদি মারান দিও আমাকে বালাগাল আলা বিকামালিহি কশফত জাবি জামালিহি হাসনাত জামিল ও খিসালিহি সাল্লু আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে অত্র এলাকা থেকে যাচাই বাছাই করে এই বেহেশতের বাগানে কোরআনের ময়দানে আমাদের মতো গোলাপদেরকে ধ্যান নেবার সুযোগ করে দিয়েছেন। আসলে আমরা সেই রবের দরবারে খুশি হয়ে শুকরিয়া আদায় করি, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। জবানটা খুলে দিয়ে বলা লাগবে, জবানের মধ্যে কোনো জড়তা রাখা যাবে না। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, খুশি হবে কে? বেজার হবে কে? শয়তান। আমরা যদি আল্লাহ শুকরিয়া আদায় না করি তবে খুশি হবে কে? শয়তান। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় না করি তবে বেজার হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার গোলাম এবং দাসত্ব করার জন্য। অত্র এলাকার সকল পরিবারের সদস্যদের আমি আন্তরিকভাবে আহ্বান করব, আসুন এই কোরআনের ময়দানে আজকে কোরআন থেকে চাঞ্চল্যকর কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আর পরিবারের যে সকল মা এবং বোনেরা এই মাইকের আওয়াজ শুনতেছেন, দয়া করে সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে কোরআনের এই কথাগুলো শুনবেন। জীবনে অনেক আমল এবং অনেক অজানা তথ্য আপনারা আজকে ইনশাআল্লাহ পাবেন। আমি আপনাদের এই কোরআন থেকে তথ্য নেওয়ার জন্য একটা দোয়া পাঠ করেছি এবং এই দোয়ার উপরেই আলোচনা করবো ইনশাআল্লাহ। হয়তো বা ইতিপূর্বে কখনো এর উপরে তাফসীর শোনেননি বা দার্সুল কোরআন শোনেননি। আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এর মধ্যে কি লুকিয়ে আছে, কি তথ্য আছে, এগুলো আমরা জানবো। কারণ এমন কোনো নামাজ নেই যে নামাজের মধ্যে এই দোয়াটা পাঠ করা হয় না। প্রত্যেকটা নামাজেই, প্রত্যেকটা মুসল্লি এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করে। কিন্তু কেন করি, কি কারণে করি, এর মধ্যে কি লুকিয়ে আছে আমরা অনেকেই জানি না। এখান থেকে আমরা টেনে টেনে সেই অজানা তথ্যগুলো বের করবো আর আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে একটু সময় লাগবে। তো আপনারা কি সময় দিতে প্রস্তুত আছেন? দিবেন? যতক্ষণ আমি থাকবো ততক্ষণ থেকে থাকবেন, যাবেন না তো? পাক্কা ওয়াদা? হ্যাঁ, ওয়াদা পাক্কা করেছেন তো? ইন্নামাল আমালু বিন্নিয়াত। কারণ রেজাল্ট নির্ভর করে নিয়তের উপরে। তো নিয়ত তো করে ফেলেছেন, তাই না? আর যেহেতু আজকের এই মসজিদের সম্মানিত সভাপতি আমার ভাইজান আপনাদেরকে আগে অবগত হয়তো করেছেন, এছাড়াও এই মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব উপস্থিত আছে, আর আমার সামনে উপস্থিত আছে এই কোরআন প্রেমী মানুষগুলো। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর উপর তার পক্ষ থেকে বৃষ্টি ধারার মতো রহমত নাযিল করবেন। আমিন। এই কোরআনের প্রোগ্রামে আসলে লাভ না লস? লাভ। কেমন লাভ? আমরা মাত্রা জানতে চাই, তাই না? তবে কোরআনের অনুষ্ঠানে কোরআনের কথা শুনতে গেলে দুইটা মৌলিক জানা লাগবে এবং এই দুইটা মৌলিক আমাদেরকে অবশ্যই পালন করা লাগবে। ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন আমরা কোরআনের কথাগুলো আলোচনা শুরু করব, কোরআনের কথাগুলো বলবো, ঠিক এই সময় ফাসতামিউ লাহু, কোনো কথা বলা যাবে না, মানে মনোযোগের সঙ্গে কথাগুলো শোনা লাগবে। কি করা লাগবে? মনোযোগের সঙ্গে কথা শোনা লাগবে। ওয়ানসিতু, আর কথা বলা যাবে না। এই দুইটা কন্ডিশন if you fulfill, then my Almighty Allah will throw on our head like rain there and favor, তার রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বস্ত্র বরাবর অঝর ঝরাই ধরতে থাকে। বলুন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ ঘোষণা দিতেছেন বান্দা এই যে কোরআনের অনুষ্ঠান চলতেছে, যেন তেন প্রোগ্রাম
আমি সবসময় বলে থাকি, অনেকেই কোরআনের অনুষ্ঠানে আসার পর অনেক চিন্তা করে যে আমি বাইরে থেকেই তো কথা শুনতে পাই, তো ভিতরে গিয়ে লাভ কি, বা আমি বাসা থেকে তো শুনতে পাই। অনেক পুরুষ, অনেক অভিভাবকদের চিন্তা ভাবনা করে না, অনেকে কিন্তু করে। যেহেতু এই চিন্তা ভাবনাগুলো করে, আমি একটা উদাহরণ দিতে চাই। উদাহরণটা হলো যে আপনার এখানে যদি একটা তাঁবু বেরিয়ে একটা তাঁবু টাঙ্গায় দিলেন এবং সেখানে ছাগলের মাংস, গরুর মাংস রান্না বান্না করছে, এই ঘ্রাণটা কি বাইরে যাবে না? এই রান্নার ঘ্রাণ বাইরে যাবে না? বাইরে যাবে, কিন্তু বাইরের মানুষগুলো এই ঘ্রাণটা পেয়ে কি পেট ভরবে? কথা বলুন, ভরবে? ভরবে না। তো তাঁবুর মধ্যে যারা থাকবে, ওই তাঁবুর মধ্যে যারা এই খাওয়াগুলো খাবে, এই গোস্ত মাংস যারা খাবে, তারা কি পেট ভরবে না? ভরবে। তো যেহেতু এটা একটা কোরআনের ময়দান, কোরআনের বাগান, সেখানে এখানে যারা আসবে, বিশেষ করে পুরুষরা যদি এখানে আসে, আল্লাহর পক্ষ থেকে তাদের পেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমি যে এই রকমের যুবক ছেলে চাই, যারা একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে আমার রবকে খুশি করার জন্য এই গলাটা ছেড়ে দিবে। কারণ গলা দিয়েছেন কে? আল্লাহ। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মাশাআল্লাহ। বলা লাগে তাকবীর দেওয়া শুরু করেছে। এই তাকবীরটা কার? আল্লাহ ডাক দিয়ে বললেন আর-রহমান, তিনি সেই রহমান যিনি দিয়েছেন এই কোরআন, বানিয়েছেন ইনসান, যেন আমরা আমাদের এই জবানটা দিয়ে করি তার প্রশংসা। সুবহানাল্লাহ। যে রব এই বাক স্বাধীনতা দিলেন, কথা বলার ক্ষমতা দিলেন, 16টা বছর এই বাক স্বাধীনতাকে বন্ধ করে রেখেছিল, ঠিক না? যে রব বলল আমি বাক স্বাধীনতা দিয়ে দিলাম। আল্লামাহুল বায়ান তাফসীর খোলে, কোরআনুল কারীমের আয়াতগুলো খুললেন। সূরা রহমান 55 বছরের রহমানের 4র্থতম আয়াত। আল্লাহ বলতেছেন আমি বাক স্বাধীনতা দিয়েছি মানুষের, তারা বাক স্বাধীনতা পেয়ে হক কথাগুলো বলবে, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে হক, সেটা নাম কি? কোরআনুল কারীম হক, তার মধ্যে কোনো ভুল নেই। আর এই হক কথাগুলো মানুষ বলতে গিয়ে 16টা বছর এখানকার ভোকাল কর্ডকে বন্ধ করে রেখেছিল, ঠিক কিনা? আল্লাহ বললেন আমি পাঠালাম বাক স্বাধীনতা দিয়ে, আর তুমি বন্ধ করেছো। তুমি কে? তুমি কোথায় থেকে এসেছো? তোমার পরিচয় কি? আমি সৃষ্টি করলাম, আমার গোলামের বাক স্বাধীনতা আমি দিলাম, বাট ইউ ট্রাই টু ক্লোজ মাই পিছন থট। আমার গোলামের এই বাক রুদ্ধ করার ক্ষমতা তোমার কে দিয়েছে? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যারাই এই ধরনের কাজ করে, আল্লাহ কিন্তু তাদেরকে ছাড় দেয় না, ছেড়ে দেন কিছু সময়ের জন্য। তুমাত্তিহুম কালিলান সুম্মা নাদতারহুম ইলা আযাবিন গালিজ। আল্লাহ বললেন আমি ধরি না, আমি যখন ধরি তারে ছাড়ি না। আল্লাহ কিন্তু ছেড়ে দেয় না, ধরি না। চলুম্বা ধরি না, আর যারা ধরি ছেড়ে দিই না। আসল বাহনের উদ্দেশ্যে একটি আমলের কথা বলে শুরু করবো আজকের এই প্রোগ্রাম। যেহেতু এই আমলের বিষয়ে বাহনরা অনেক সচেতন থাকে, তারা চায় কিছু আমল যেন কন্টিনিউস করতে পারে। আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি 2টা কাজ করে তার জন্য জান্নাত। আমি মুহাম্মদ বললাম তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন কাজটা যদিও খুব সহজ, কিন্তু অধিকাংশ মানুষ এই আমলটা করতে পারবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন নবী গো আমল 2টা কি একটু জানান। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন শোনো, ফরজ নামাজ আদায় করার পর কেউ যদি বলেন সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, এই 30 বার প্রতি ওয়াক্তে যদি পাঠ করে 5 ওয়াক্ত সালাতে কতবার হয়? কতবার হয়?
5 ওয়াক্ত সালাতে 150 বার হয়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হাদিসের ভিতরে আসছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা সুবহানাল্লাহ। 6টা সূরা নামের 160টা মাঝে বললেন, কেউ যদি একটা আমল নিয়ে আসে আমি 10 গুণ করে দিয়ে আমলটাকে 10 গুণ বৃদ্ধি করে দিই। তার মানে 150 বার যদি পাঠ করা হয় আল্লাহ দিবে 10 গুণ, হয়ে যায় কত? 1500 সওয়াব তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। হাদিসের ভিতরে আসছে, মান তারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ হাবিব বললেন, কোরআন থেকে যদি একটা হরফ পাঠ করে, একটা হরফের বিনিময়ে আল্লাহ তারে একটা সওয়াব দিয়ে দেন, বিআশরি আমসালিহা। আর একটা সওয়াবকে আল্লাহ 10 গুণ বাড়ায়া দিয়ে 10 গুণ করে দেন। তার মানে 150 না প্রায় 1500 হয়ে যায়। 150 বার পাঠ করলে আল্লাহ দিলেন 10 গুণ, হলো 1500। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, শোনো, রাতের বেলায় কোনো মানুষ ঘুমানোর সময় যদি বলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, তাহলে হলো 100 বার। আর আল্লাহ দিবে 10 গুণ, হয়ে যাবে 1000। ঠিক না? 1000 আর 1500 হয়ে গেল 2500। বিশ্বনবী ডাকতে বললেন, সাহাবী, এমন কোন মানুষ আছে দুনিয়ার ময়দানে যারা 2500 গুনাহ করে না? এমনও মানুষ আছে দুনিয়ার মধ্যে তারা কিন্তু গুনাহ করে না 2500। এত একটা সহজ আমল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমল কেন মানুষ করতে পারবে না? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বললেন, শোনো, আমল তোমরা করতে পারবে না, তার কারণ হলো মানুষ যখন আমল করতে যাবে, সালাত আদায় করার পর আমল করবে, তার মস্তিষ্কের মধ্যে, কলবের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিবে, তোমার অমুক কাজ আছে, তমুক কাজ আছে, তোমার হাট বাজার করা লাগবে, মাঠে তোমার জমি চাষ করা লাগবে, তোমার স্ত্রী তোমার এই কাজ দিয়েছে, দ্রুত চলে যেতে হবে, আমলটা ধরে রাখতে পারবে না। রাতের বেলায় শয়তান তারে ঘুম পাড়ানোর জন্য শত চেষ্টা করাবে, এই আমলটা কিন্তু করতে দিবে না। সুতরাং খুব অল্প সংখ্যক মানুষ এই আমল দুটো করবে, যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। ও আমার মা বোনেরা, আমল দুটো আপনাদের জন্য রেখে গেলাম। অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন ফরজ নামাজ আদায় করার পর আর ঘুমানোর পূর্বে আদায় করবেন। শুধু বাবাটা করবেন, আপনারা করবেন, এই সবার জন্য। কিন্তু আমরা দেখি ফরজ নামাজ আদায় করার পর আমরা তো বসি না, একেবারে সুন্নত নামাজ আদায় করার জন্য উঠে পড়ি। আপনি একটা দলিল দেখাতে পারবেন না যে রাসূল ফরজ নামাজ আদায় করার পর না বসে দোয়া না করে ওই সুন্নত নামাজ আদায় করেছে বা এখানে দ্রুত চলে গিয়েছে? এটা আমার জানা নাই, আপনাদের জানা থাকলে আমাকে জানবেন। চেষ্টা করবেন ফরজ নামাজ আদায় করার পর কিছু সময় বসে একটু তাসবিহ, তাহলিল, তাসবিহ, তাহমিদ, তাকবীর এগুলো একটু পাঠ করা যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমাদের প্রধান শত্রুর নাম কি বলেন? আমাদের শত্রুর নাম কি? ইবলিস না? শয়তান না? শয়তান আমাদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-বাকারা, দ্বিতীয়তম সূরা আল-বাকারার 100-208 আয়াতের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা মুমিন দাবি করো, ঈমানদার দাবি করো, শুনে রাখো, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। যদি তুমি একটু ভাগ রাখো, শয়তান তোমারে ধরে ফেলবে। আল্লাহ বললেন, শোনো, ভাগ রাখা যাবে না, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা লাগবে। যদি পরিপূর্ণভাবে ইসলামে তুমি প্রবেশ না করো, শয়তান অবশ্যই তোমারে ধরবে আর তোমারে গোমরাহি বানায়া জাহান্নামের পথ তোমারে দেখায়া দিবে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
দিয়েছেন যেন আমরা সব সময় পাঠ করে শয়তান থেকে বাঁচতে পারি। এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কি কোরআনের আয়াত না কোনো দোয়া? আপনাদের কাছে প্রশ্ন, কি এটা? এটা কি কোরআনের কোনো আয়াত? দোয়া। এটা আসলে কোরআনের কোনো আয়াত না, এটা একটা কি দোয়া, কোরআনের আয়াত না, এটা দোয়া। তবে এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আজকে কথা বলবো। তো শয়তান বা ইবলিসের নাম শোনেননি এমন কেউ নাই। শয়তানের ব্যাপারে আমরা সবাই জানি, যেহেতু শয়তান আমাদের প্রধান শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমাদের এক খোলাখুলি দুশমন এই শয়তান। এই শয়তান থেকে বাঁচতে চাই, আজকের এই আলোচনার কোনো বিকল্প নেই, এটা আমাদেরকে জানতেই হবে। তো শয়তানকে কি আমরা দেখতে পাই? দেখতে পাই না। যেহেতু শয়তানকে আমরা দেখতে পাই না, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সূরা আরাফের 27তম আয়াতে বলেছেন যে তোমরা শয়তানকে দেখতে পাও না, আবার শয়তানের দলকেও দেখতে পাও না, কিন্তু তারা তোমাকে কিন্তু ঠিকই দেখে। তো তারা যেহেতু আমাদেরকে দেখে, আমরা তাদেরকে দেখি না। তো না দেখা জিনিসের শত্রুতা থেকে বাঁচানো বড় কঠিন জিনিস, ঠিক না? এটা বাঁচা বড় কঠিন না? দেখা শত্রুকে কিন্তু আমরা ঘায়েল করতে পারি, কিন্তু না দেখা শত্রুকে ঘায়েল করবে কি করে? এই না দেখা শত্রুকে ঘায়েল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়াখানা দিলেন যেন আমরা তাকে ঘায়েল করতে পারি। আসুন আমরা আমাদের এই কণ্ঠ দিয়ে সোনালী দোয়াখানা পাঠ করে আশেপাশে যদি কোনো শয়তান থাকে এখান থেকে পালায়া যাবে, তাই না? আশেপাশে যদি শয়তান থেকে পালায়া যাবে, কারণ শয়তান থাকলে অত্র এলাকার মানুষকে অবশ্যই এখানে ঢুকতে দিবে না, এই কোরআনের অনুষ্ঠানে ঢুকতে দিবে না। কারণ শয়তানের মাথা ব্যথা কোরআন দিয়ে, অন্য কোনো নিয়ে কোরআন ওর মাথা ব্যথা নাই, একটাই মাথা ব্যথা এই কোরআনুল কারীমের অনুষ্ঠানে এই সংবিধানের কাছে যেন আসতে না হয়। এজন্য আমরা আসুন একেবারে গলাটা ছেড়ে দিয়ে একবার পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় গ্রহণ করছি, পানা চাচ্ছি। তো শয়তান এই কাবু হয় এই দোয়াটা পাঠ করলে, তাছাড়া শয়তানকে কাবু করা যায় না। এই কাবু হয় এই একটা দোয়াতে। এই দোয়া পাঠ করলে শয়তান কাবু হয়ে যায়, এই কোনো ক্ষতি করতে পারে না। তার দলিল কোরআনুল কারীম সূরা নাহল 16তম সূরা নাহলের 99তম আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন। আল্লাহ বললেন গোলাম শাহ, ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ ঘোষণা দিলেন, কোন মানুষ যদি দুইটা কাজ করে, আলাল্লাযীনা আমানু আমার প্রতি ঈমান আনে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর আমার প্রতি পুরোপুরি ভরসা করে, এই দুইটা কাজ যদি করে, ইন্নাহু লাইসা লাহু সুলতান, তাহলে শয়তান তোমারে কাবু করতে পারবে না। আর শয়তানকে তোমরা কাবু করতে পারবা যদি পাঠ করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুতরাং এই আমাদের শত্রুর ব্যাপারে আমি দুইটা নাম পেয়েছি কোরআনুল কারীমের মধ্যে। কয়টা নাম? দুইটা নাম। একটা হলো ইবলিস, তার একটা নাম কি? ইবলিস। আর একটা নাম হলো শয়তান, আর শয়তান। আর একটা হলো ইবলিস। এই ইবলিস শব্দটা একটা ডেরিভেটিভ হবে। এই কোরআনুল কারীমে এসেছে 9টা সূরার মধ্যে 11টা আয়াতে 11 বার সুবহানাল্লাহ বলেন। শয়তানের নাম শুনে সুবহানাল্লাহ। আর নাউযু বিল্লাহি মিন জালিম, এই জালিম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে না রে। শয়তান আর শয়তান এই শব্দটা এটার একটা ডেরিভেটিভ হয়। তো এটা কোরআনুল কারীমের 36টা সূরা 78টা আয়াতে 88 বার আল্লাহ এই শয়তান শব্দটা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে। সুতরাং এই হলো দুটো নাম যা আমাদের বন্ধু, ঠিক না? এই দুটো নাম হলো আমাদের বন্ধু। কি ব্যাপার, বলবে হাসতেছেন, কথা বলতেছেন না? মাঝে মাঝে একটু রেসপন্স করবে, তাহলে মানে আলোচনা করতে ভালো লাগবে। আমি তো
ওখানে আলোচনা করতেছেন ইনশাআল্লাহ একেবারে সাচ্চা ইমানদারদের সামনে কথা বলতেছি, ঠিক কিনা? তার মানে এই দুইটা শব্দ আমরা বুঝতে পারলাম কোরআনুল কারীমের মধ্যে কতবার আল্লাহ দিয়েছেন। এখন আমরা দেখব যে ইবলিসকে কেন শয়তান বলা হয়। ইবলিসকে কেন শয়তান বলা হয় এই ব্যাপারে যদি আমরা জানতে চাই, তাফসীরে আনওয়ারুল কুরআন, তাফসীরে আনওয়ারুল কুরআন এর মধ্যে আসছে ইবলিসকে শয়তান বলার কারণ দুইটা। এই শয়তানের শাব্দিক অর্থ হলো দুইটা। এক নম্বর হলো সরে যাওয়া, বিচ্যুত হয়ে যাওয়া। শয়তানের এক নম্বর অর্থ কি? সরে যাওয়া, বিচ্যুত হয়ে যাওয়া। তার মানে শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ওয়াসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলেন আমি আদমকে নিজ হাতে তৈরি করলাম, রূপ দিলাম, যৌবন দিলাম, তার এত সুন্দর গঠন করলাম। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ হুকুম দিলেন সমস্ত ফেরেশতাদেরকে এবার সিজদা দাও আদমকে। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা দিল, ইবলিস সিজদা দিল না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, কারণ ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। তার মানে সে হক থেকে সরে গেল। এই হক থেকে সরে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম দিলেন শয়তান। কারণ আল্লাহ ওয়াদা করেছেন, সে ওয়াদা থেকে যখন সে একটা মাত্র ওয়াদা, ওয়ান ওয়াদা বাই অলমাইটি আল্লাহ, একটা ওয়াদা আল্লাহ দিলেন। এই একটা ওয়াদা না পালন করার কারণে ইবলিস থেকে শয়তান হলো। তা আমরা এই দুনিয়াতে কত ওয়াদাকে অগ্রাহ্য করতেছি না, অমান্য করতেছি না। তার মানে আমরা তো ইবলিসের সাথে বড় ইবলিস, ঠিক কিনা? একটা ওয়াদা না মানার কারণে ইবলিস থেকে শয়তানে পরিণত হয়ে গেল। আল্লাহ প্রশ্ন করল, ইবলিস কেন তুই সিজদা দিলি না? এই হক থেকে কেন তুই দূরে চলে গেলি, বিচ্যুত হয়ে গেলি, কারণটা কি বল? ইবলিস কিন্তু জবাব দিয়েছিল, তিনটা কারণে আমি কিন্তু সিজদা দিই নাই। ইবলিস তো শয়তান, তোর মাথায় খালি গিজগিজ করে, এই শয়তানি বুদ্ধি। তিনটা কারণে আমি সিজদা দিই না। এক নম্বর কারণ হলো আমি সিনিয়র, আরো হলো জুনিয়র। কারণ পৃথিবীর মধ্যে আদম জাতির আগে এই জিন জাতি পৃথিবীতে এসেছিল, যার কারণে জিন ছিল সিনিয়র, আমরা বনি আদম হলাম জুনিয়র। বললো জুনিয়রকে কখনো সিনিয়র আদমকে সিজদা দিতে পারে না। আজকেও দেখবেন সমাজে যারা অনেক বয়োজ্যেষ্ঠ আছে, চিন্তা করে ছোটদের কাছে সালাম দেওয়ার জন্য তাকায় থাকে, সালাম দেয় না, আছে না হুজুর? অনেকেই আছে যে সিনিয়র পার্সন যুবকদের দেখলে সালাম দিতে চায় না, মানে তাকায় থাকে সালাম আবার দিয়ে দিই। আসলে কিন্তু এই ধরনের যদি মন মানসিকতা থাকে তাহলে ইবলিসের মধ্যে আর কোনো পার্থক্য না। কারণ আপনি একমাস চেষ্টা করবেন সালামটা দেওয়ার জন্য, কারণ আপনি আগে সালাম দিবেন, রহমত দেবে কে আগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। দ্বিতীয় কারণ ইবলিস বলল, আল্লাহ শোনো, আমি যে তার চিন্তা করব না, কারণ আমার আমল বেশি, ওর আমল নাই, কারণ একেবারে তৈরি করতেছেন কেবল। আর আমি তো অনেক আগে এসেছি, এমন কোন জায়গা নাই যেখানে আমি কিন্তু আপনার ইবাদত করি নাই। সব জায়গায় ইবাদত করার কারণে আমার কিন্তু নেতা বানিয়ে দিয়েছেন, এই ফেরেশতাদের আমি নেতা হয়ে গিয়েছি। সুতরাং আমি তো এত আমলদার মানুষ, কেবল এই একটা জুনিয়র, একে আমি কিন্তু সিজদা দিতে পারবো না। আমলের বড়াই করে না, অনেকে আছে আমলের বড়াই করে, একেবারে আমল নিয়ে পড়ে আছে, আমল করতে করতে একেবারে মাথায় ঘাটি করে ফেলেছে, পায়ে টাকুটে ঘাটু হয়ে গেছে, ঘাটি পড়ে গেছে, কালো দাগ পড়ে গেছে। হজ করতে করতে তার নাম আল হজ থেকে কত রকমের হাজি হয়ে গেছে। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে এটা হাজ রেখে কাজ করা, এটার নাম কি? আপনারা বলেন এটার নাম কি? বলেন, জবাবটা খুলে দিয়ে বলেন।
শুনবেন কে? যত দূর এই আওয়াজটা যাবে সেখান থেকে পালাবে কে? এটার নাম কি? আপনারা বলছেন আল কোরআন, কিন্তু আমি তো দেখতেছি সূরা ইনসান ৭৬টা বছর ইনসানের ২৯তম আয়াতে বলে ইন্না হাযিহি তাযকিরা। এখানে কি কোরআন শব্দ ব্যবহার করেছেন? হ্যাঁ, ইন্না হাযিহি তাযকিরা। আল্লাহ বলছেন এটা সংবিধান। কি বলতেছেন? সংবিধান। যতদিন না আপনার মাথা থেকে এই মস্তিষ্ক থেকে এই ইন্টেনশন বের না করবেন এটা আল কোরআন সংবিধান না, এই ইন্টেনশন যতদিন না মাথা থেকে বের হবে ততদিন পর্যন্ত বাংলার জন্য কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। ঠিক না? এই মাথা থেকে হুট নামাতে হবে। এটা শুধু আল কোরআনই নয়, আল্লাহ নিজেও ডাক দিয়ে বলছেন ইন্না হাযিহি তাযকিরা। জাল কাফরা জিকির, এই জিকিরের অনেক অর্থ আছে, তার মধ্যে একটা হলো সংবিধান। কি? সংবিধান। সুতরাং আল্লাহ নিজে বলতেছেন সংবিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। সুতরাং আমার সংবিধান যারা মেনে নিবে তারাই কেবল আমার রাস্তায় থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর করে বলছেন দেখেন, ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি, তার রবে এই সংবিধানটা যে মেনে নিবে, গ্রহণ করে নেবে, সাবিলা। সাবিলা মানে কি? রাস্তা, পথ, আল্লাহর দেখানো ঠাই, কিনারা। এই মানুষগুলো আল্লাহর এই রাস্তার মধ্যে ঘোরাফেরা করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যতবার হজ করে আসুন কোনো কাজে লাগবে না, আপনি যতবার তাসবিহ তাহলিল পাঠ করুন কোনো কাজে লাগবে না। কাজে যদি লাগে আপনাকে জবান দিয়ে বলা লাগবে ইন্না হাযিহি তাযকিরা। নিশ্চয় আল্লাহর সংবিধান, আল্লাহর হুকুম এই জমিনের উপর প্রতিষ্ঠা করা সব ফরজের বড় ফরজ। ঠিক না? এটা মেনে নেওয়া লাগবে, তবেই না শয়তান আপনার কাছ থেকে কাবু হয়ে যাবে ইনশাআল্লাহ। শয়তানের দুইটা শান্তি পাত্রের মধ্যে একটা পেলাম যে বিস্মিত হয়ে যাওয়া, সরে যাওয়া। এই শয়তান হক থেকে সরে গিয়েছিল। ৩ নাম্বার কারণ, শয়তান বলল আমি হলাম আগুনের তৈরি, খলাকনানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আগুন তো তৈরি মাটির, আর তৈরি হচ্ছে আগুনের একেবারে মাথা থেকে উপরের দিকে আর মাটির মাথা থাকে নিচের দিকে। সুতরাং আমি তো আদমকে সিদ্ধা দিতে পারিনি। ৩টা কারণ দর্শনের পর আল্লাহ বলেন যা তোর ইবলিস বা ইবলিস থেকে শয়তান এই উপাধি দিয়ে দিলাম। আর শয়তান হলো নাম উপাধি, ইবলিসের উপাধি এবং গুণবাচক নাম হলো কি? শয়তান। ১ নাম্বার হলো বিস্তৃত হয়ে যাওয়া, সরে যাওয়া। এই হক থেকে সরে গিয়েছিল, তার নাম হলো জিন শয়তান। ঠিক এই দুনিয়ার মানুষগুলো যখন এই সংবিধান থেকে সরে যায় তারা হলো মানুষ শয়তান। ঠিক কিনা? শয়তান কয় প্রকার? শয়তান হলো 2 প্রকার। শুনেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনাদের সূরা কোরআনুল কারীম 114টা সূরা আছে। 114 নম্বর সূরা নাসের সর্বশেষ আয়াত আল্লাহ বললেন শয়তান 2 প্রকার। 1 নাম্বার শয়তান জিন শয়তান, আর 2 নাম্বার হলো মানুষ শয়তান। সুতরাং যে মানুষগুলো এই হক থেকে দূরে চলে যায়, এই সংবিধান থেকে দূরে চলে যায়, তারা হলো মানুষ শয়তান। আর 2 নাম্বার এই শাব্দিক অর্থ হলো ক্রোধে জ্বলা। কিতে জ্বলা? ক্রোধে জ্বলা। ইবলিস বানিয়াদম যে মানুষগুলো ইমানদার মুত্তাকি এই কোরআনকে ভালোবাসতে চায়, কোরআনের সংবিধান মানতে চায়, ইবলিস কিন্তু তাদের উপরে ক্রোধে জ্বলে। কিভাবে এখান থেকে তারে নিয়ে এই দুনিয়ার মধ্যে রেখে দেওয়া যায়, শয়তানের কিন্তু এই রকমের মাথা ব্যথা। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইবলিস রে তুই হলিস শয়তান, কারণ তুই ক্রোধে জ্বলিস আমার বনি আদমের জন্য। ঠিক মানুষগুলো যখন এই সংবিধান নিয়ে কথা বলে, আমরা 16 বছর দেখেছি কত মাহফিল বন্ধ করে দিয়েছে, কত মাহফিলে কথা বলতে দেয় নাই, এই মাইক্রোফোন পর্যন্ত কেড়ে নিয়েছে। পার্টি নেতা, সুরপুটি নেতা পর্যন্ত এসে আল্লাহ ওয়ালা মানুষগুলোকে অপমান অপদস্থ তারা করেছিল। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এদের ক্রোধে, এদের
জিন শয়তানকে কথা বলতে গেলে আরো ঘন্টার উপরে চলে যাবে। এত সময় আপনাদের কাছ থেকে এবার ভয় করেন না। আজকে যেহেতু পাইছি আপনাদেরকে অনেকদিন পর দুটা কথা শোনাই যায় ইনশাআল্লাহ। আগে আসলে আমরা মানুষ শয়তান নিয়ে একটু কথা বলবো, এরপরে জিন শয়তান নিয়ে কথা বলবো। দুইটা উদাহরণ দিয়ে শুরু হবে আজকে, মানুষ শয়তান এবং জিন শয়তান। দেখেন এই জিন শয়তান কিভাবে আমাদের ইমানকে নষ্ট করে, একটু সারা জীবন চেষ্টা করে, মৃত্যুর সময় কিন্তু সে সাথ দেয় না। মানুষ সবচেয়ে বড় অসহায় হয় কোন সময় জানেন? যখন মারা যাবো অবস্থায়, মূর্ষ অবস্থায়, এই সময়টা মানুষ সবচেয়ে বড় অসহায় হয়ে যায়, কারণ তাকে সাহায্য করার মতো কেউ থাকে না। এই পৃথিবীর মধ্যে প্রায় 4300 ধর্ম আছে। কত ধর্ম? 4300 ধর্ম আছে। যদিও আল্লাহর চোখে, আল্লাহর দৃষ্টিতে ইসলাম একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র পছন্দনীয় ধর্ম ইসলাম। ইসলাম আল্লাহ দিয়ে বললেন কারণ এই ইসলাম বাদে অন্য কোন ধর্ম, অন্য কোন মত, অন্য কোন পথ যদি কেউ গ্রহণ করে আমার কাছে কিন্তু গ্রহণযোগ্য হবে না। তারা থাকে জিন্দিগিতে ক্ষতিগ্রস্ত অবস্থায় কিন্তু উঠবে। সুতরাং সবচেয়ে মানুষ অসহায় হয়ে যায় মৃত্যুর সময়, আর এই মৃত্যুর সময় শয়তান কিন্তু সুযোগটা নেয়। আমরা জানি 4টা মাযহাব, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, হানাফি মাযহাব, শাফি, মালিকি, হাম্বলি। এই হাম্বলি মাযহাবের ইবনে হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যু শয্যায় জ্ঞান হারিয়ে ফেললেন, মারা যাবে এমন অবস্থা। শয়তান কিন্তু এই সময় সুযোগটা নিয়েছে। চতুর্দিকে মানুষ বসে গিয়েছে, ইমামকে কালিমার তালকিন দিতেছে। যতবার এই ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কালিমার তালকিন দেয়, ততবার তিনি বলেন না না না, এই শব্দটা বারবার বলতেছে। চতুর্দিকে মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, আহারে এই সময় সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় বুজুর্গ ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ কেন কালিমার তালকিন দেওয়া হচ্ছে, তারপরেও কেন বলতেছে না না না। ইমামের যখন জ্ঞান ফিরে এলো, ইমাম সাহেবের যখন জ্ঞান ফিরে এলো, মানুষগুলো জিজ্ঞেস করলো, ও আল্লাহর গোলাম ইমাম, আমরা যখন আপনাকে কালিমার তালকিন দিতেছিলাম, আপনি কেন বারবার বলতেছেন না না না, কারণটা কি? ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রাগ দিয়ে বললেন, শোনো, আমি যখন মৃত্যু শয্যায় জ্ঞান হারিয়ে ফেলেছি, মারা যাবো অবস্থায়, এমন সময় ইবলিস শয়তান আমার কাছে উপস্থিত হয়ে গিয়েছে। আমারে বলতেছে, ইমাম, সারাটা জীবন চেষ্টা করলাম তোমারে পথভ্রষ্ট করার জন্য, পারি নাই। তোমারে সারাটা জীবন চেষ্টা করেছে কোরআন থেকে দূরে রাখার জন্য, পারি নাই। মসজিদ মাদ্রাসা থেকে দূরে রাখার চেষ্টা করেছি, পারি নাই। কিন্তু মৃত্যুর সময় এসে দেখতে পেলাম তুমি তো পার হয়ে চলে যাচ্ছ, তুমি তো জান্নাতি হয়ে যাচ্ছ। কিভাবে দেখেন উৎসাহ দিচ্ছে। ইমাম চিন্তা করলো, ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো, আমি যদি এই সময় বলি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে, কারণ আমার মনের মধ্যে অহংকার চলে আসবে। আমি জান্নাত পাবো কি জাহান্নাম পাবো কে জানে? আল্লাহ জানে। যার কারণে ইমাম বারবার বলতেছেন না না না, আমি যে পার হয়ে যাচ্ছি জান্নাত পাবো এটা আমি জানি না 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 না। চিন্তা করেন, সময়ের সেরা বুজুর্গ মানুষকেও যদি ইবলিস না আসারে মৃত্যুর সময়, আমরা তো চুনপুটি, আমাদের কাছে কিন্তু শয়তান শিরায় শিরায় এসে এমন একটা প্রলোভন দিবে, ধোকা দিবে, বোকা বানায় জাহান্নামের রাস্তা কিন্তু দেখা দিবে, যদি আমরা কোরআনের পথে না থাকি। ঠিক না? তার মানে হলো ইবলিস শয়তান কাউকে ছাড় দেয় না। মানুষ শয়তান দেখেন যে মানুষরা বিশ্বনবীকে আগলে রাখলেন, ভালোবাসা দিলেন, আবু তালিব
শত দুঃখ বেদনা যন্ত্রণা দেওয়ার চেষ্টা করেছে কাফেররা, কিন্তু আবু তালিব বিশ্ব নবীর শরীরে একটা আসর পর্যন্ত দিতে দেয় নাই। মৃত্যু সজ্জায় আবু তালিব বিশ্ব নবীর পাশে বসে বলে, চাচা সারাটা জীবন আপনি ভালোবাসা দিলেন, একটা বার আপনি আমার পবিত্র এই কালেমাটা পাঠ করে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য জান্নাতের সুপারিশ করব। তখন ভিড়ে গেল আবু জেহেল, আবু লাহাব, এই দুইজন মানুষ শয়তান চলে আসলো, এসে বলতেছে, আবু তালিব সারাটা জীবন তুমি তোমার বাপ দাদার ধর্মে ছিলে, সারাটা জীবন তুমি যে ধর্ম পালন করেছো, এই শেষ মুহূর্তে যদি তুমি এই মুহাম্মদের ধর্ম তুমি মেনে নাও, তোমার বাপ দাদার ধর্ম কিন্তু অপমান করা হবে। আবু তালিব শেষ পর্যন্ত শিরকের উপর কুফরি অবস্থায় কিন্তু মৃত্যুবরণ করেছিল, ঠিক কিনা? নবীজির প্রিয় চাচা এই মানুষের শয়তান আবু জেহেল, আবু লাহাব দুজনের পাশে বসে বসে এই শয়তানি কারবারের কারণে আবু তালিবকে কিন্তু কালেমা বিশ্বকে দাওয়াত দেওয়ার পরেও গ্রহণ করার সুযোগ কিন্তু হয় না। চিন্তা করেছে মৃত্যুর সময় এই জন্য সেই মানুষটাই বড় সফলতা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর নির্দেশিত পথে, আল্লাহর নির্দেশিত সংবিধানে যারাই থাকে তারাই হলো এই পৃথিবীর মধ্যে সফলতা, আখিরাতে জিন্দেগিতেও সফলতা, ঠিক না? চিল্লায় বলেন ঠিক না? সুতরাং আপনি যে দলই করেন না কেন, যাই করেন না কেন, আপনার ইন্টেনশন থাকবে এই জমিন আল্লাহ, হিসাব চলবে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে আপনার মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে এই জিকির সব সময় চালু করে দিলেন। এই জন্য শয়তান থেকে বাঁচতে চাইলে আসলে আমাদেরকে সচেতন হতে হবে, আর সচেতন হওয়ার জন্য কি দরকার? এই সংবিধান কোরআন দরকার। কারণ এটা যদি আমরা না পড়ি তাহলে কিন্তু আমরা সচেতন হতে পারবো না। এই কোরআনের মধ্যে কয়টা শব্দ আছে জানেন? ৭৭,৮০০টা শব্দ আছে। কয়টা? মাঝে মাঝে আমি তথ্য দিব, তথ্যগুলো মনে রাখবেন, কাজে লাগবে। কারণ আমি এই কোরআনটা নিয়ে হাদিসের আলোকে 18টা ঘন্টা গবেষণা করি। হয়তো আমার সম্পর্কে আপনারা জানেন না, আমি প্রতিদিনই প্রোগ্রাম করি, তবে আমার ইচ্ছা ছিল জানিপুরটা আমার কাছে একেবারে অ্যাবস্ট্রাক্ট ছিল, এই এলাকায় আমি কখনো আলোচনা করিনি। আমি ওই শেখ গ্রামের যদিও ক্ষতি ওখানকার, আর প্রায় ওই সাইডে আমি প্রায় প্রোগ্রাম করি। তো আমার সাক্ষাৎ হয়ে গেল আপনাদের মসজিদের সুযোগ্য এই সভাপতি সাহেবের সঙ্গে, আমার ইমন ভাইয়ের সঙ্গে। আমি রিকোয়েস্ট করলাম, ভাই এইদিকে তো আসলে আমার প্রোগ্রাম দেওয়া হয় না, আলোচনা করার সুযোগ হয় না, তো আমি খোঁজ পেয়ে আপনার কাছে এসেছি, আমি একটা প্রোগ্রাম আপনাদের মসজিদে দিব এবং আমার ইচ্ছা সাপ্তাহিক এই প্রোগ্রামটা চালু রাখবো, একেবারে ধারাবাহিক তাফসীর আকারে। ধারাবাহিক তাফসীর যাকে বলা হয়, দারসুল কোরআন। এই জন্য আমি আউযু বিল্লাহ থেকে শুরু করেছি। এইভাবে বিসমিল্লাহ করে সূরা ফাতিহা তিনটা লাগবে, 3টা দিন লাগবে সূরা ফাতিহা শেষ করতে গেলে। তো আমি এই ধারাবাহিক করতে চাই, তাহলে প্রথম আলোচনাটা করব। প্রথম আলোচনা করার পর যদি আপনাদের এলাকাটা অ্যাকসেপ্ট করে যে না আলোচনা চালিয়ে যাওয়া যাবে, তাহলে আমি হয়তো আসবো। আর যদি বলে না, তাহলে ইনশাআল্লাহ হয়তো কাটাবো। এই জন্য আমার আজকে কিন্তু আপনাদের কাছে আসা, আর রিপন ভাইয়ের সাথে আমার এই বিষয়ে কথা হয়েছে। মাশাআল্লাহ, সিদ্ধান্ত আপনাদের কাছে যে পরবর্তী সাপ্তাহিক, আমাকে অবশ্যই বলেছে যে জুম্মার দিন হলে ভালো হয়, কারণ অনেকে ছুটিতে থাকে, ওই দিন উপস্থিতির সংখ্যা বেড়ে যায়। আমি প্রথম দিনে বললাম যে আগামীকালকে আমি দেশের বাড়িতে যাব, আমার বাড়ি মেহেরপুর, আমি সংস্কৃত কলেজের একজন টিচার। তো এই জন্য আমি বললাম যে আজকে বৃহস্পতিবার দিন আমি আসবো ভাই, একটা দিন আপনি আপনার দোকানটা বন্ধ করে আমাকে সময় দিন। ভাই অবশ্যই রাজি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভাইদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিক, বলেন আমিন। পরিবারের উপর রহমত নাযিল করে, বলেন আমিন। এখানে যারা বসে আছেন সকলের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল করে, বলেন আমিন। এই উপলক্ষে কিন্তু আজকে আমার আশা। তো দেখেন এই কোরআন কারীমের মধ্যে ৭৭,৮০০টা শব্দ আছে। কয়টা? এই প্রথম শব্দ আল্লাহ কি দিয়েছিলেন জানা আছে? প্রথম শব্দ ইকরা। প্রথম শব্দ কি? ইকরা। ইকরা মানে কি? পড়ো। তার মানে আপনি যদি একজন ইসলামিক কর্মী হতে চান, আপনি যদি ইসলামিক একজন সুবক্তা হতে চান, আপনি যদি ইসলামিক নলেজ রাখতে চান, আল্লাহ কিন্তু বলেন ইকরা, পড়ো।
কারণ এই তাম দুনিয়ার একমাত্র শিক্ষক তিনি কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর স্বয়ং বিশ্বনবীর শিক্ষক কে? আল্লাহ। জবানটা খুলে দিয়ে বলেন আল্লাহ। স্বয়ং বিশ্বনবীর শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, তাম দুনিয়ার আপনি শিক্ষক হবেন, তার মানে আপনার তো শিক্ষিত হওয়া দরকার, ঠিক কিনা? এই কারণে বিশ্বনবীকে আল্লাহ প্রথম বললেন ইকরা, আর বিশ্বনবী রিপ্লাই করলেন আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন বুকের সামনে চেপে ধরলেন, সুম্মা ক্বালা, আবার বললেন ইকরা, নবী গো আপনি পড়ুন। নবীজি বললেন আনা বিকারিন, আমি পড়তে জানি না। তিনবার বুকের সঙ্গে চেপে ধরার পর তাম দুনিয়ার সব জ্ঞান বিশ্বনবীর সিনার মধ্যে চলে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এই কোরআনুল কারীমের জ্ঞান যদি নিতে চান, আল্লাহর প্রথম শব্দ ইকরা, এটা কিন্তু বুঝা লাগবে। যদি বুঝতে পারেন, আল্লাহ আপনার ব্রেনের মধ্যে সুন্দর সুন্দর জ্ঞান আপনাকে উপহার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, যে ইবলিস, এই শয়তান, শয়তান কি দুর্বল রূপ? কথা বলুন, শয়তান কি দুর্বল? চিন্তা করুন, মাথাটা খাটান। শয়তান যদি দুর্বল হবে, আল্লাহ কেন 104 খানা কিতাব দিবেন একটা শয়তান ইবলিসকে থেকে বাঁচার জন্য? ইবলিসের হাত থেকে আল্লাহ তার গোলামগুলোকে জান্নাতে দিবে, এই উদ্দেশ্য নিয়ে একটা নয়, দুইটা নয়, 104 খানা কিতাব আল্লাহ কিন্তু দিয়েছে, ঠিক না? ইবলিস এত দুর্বল নয়। যদি দুর্বল হবে, আল্লাহ রাব্বুল আলামিন শত শত নয়, লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন এক ইবলিসের হাত থেকে এই মানুষগুলোকে বাঁচানোর জন্য, জান্নাতে যাতে নিয়ে যায়, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারে। এই রকমের শত শত লক্ষ লক্ষ নবী রাসূল কিন্তু পৃথিবীতে এসেছে, ঠিক না? শয়তানের প্রধান কাজ কি? শয়তানের প্রথম কাজ হলো নারী জাতির পোশাকটা কেড়ে নেওয়া, পোশাকটাকে কেড়ে নিয়ে উলঙ্গ করে দেওয়া, এটাই হলো তার প্রথম কাজ। আবার কিন্তু মাঝে মাঝে শয়তান কিন্তু আবার দেখবে পোশাকও পরায়, পোশাক কেড়েও দিবে, বা মাঝে মাঝে কিন্তু পোশাকও পরায়। আপনারা চোখে বাঁধে আমি জানি না, আমার বাসার সামনে 3টা সুদের কারখানা। কয়টা? 3টা সুদের সংস্থা। আমি সারাদিন মানে কলেজের চাকরি তো, মনে করেন 10:30টার দিকে গেলে 1টার দিকে চলে আসা লাগে, সময়তে 2 ঘন্টা 1.5 ঘন্টা থাকা লাগে। তো প্রায় বাসায় যখন আমি উপরতলা থেকে দেখি, কাউকে আমি ওই মূর্খা বাঁধেতে যাতে দেখি না। এই 3টা সুদের সংস্থা, সুদের কারখানা, এখানে তো বসবাস করে আল্লাহ বলি, তাই না? কথা বলো, সুদের কারখানাতে বসবাস করে আল্লাহ বলি? কে বাস করে? শয়তান। আর মা বোনদেরকে বলে খবরদার, বোরখা ছাড়া এসো না, কারণ ইমানদাররা দেখে ফেলবে। সেখানে কিন্তু তাদেরকে ঠিকই বোরখা পরায় নিয়ে যাও। আবার যারা অফিস আদালতে চাকরি করে, দেখবেন রিসিপশনে কি সুন্দরী নারী বসে থাকে, লিপস্টিক দিয়ে একেবারে তার মানে মেয়ে যত বড় হয়েছে, পোশাক তত ছোট হয়ে গেছে। আর রিসিপশনে যত ছোট পোশাক পরতে পারবে, ও বস তত খুশি হয়ে প্রমোশন দিয়ে দেয়, ঠিক কিনা? শয়তান শুধু পোশাক খুলেই নেই না, মাঝে মাঝে আবার পোশাকও পরায়। কারণ মা জাতি বোঝে না, নারীরা বোঝে না এই সুদের কারখানায় যাওয়া, যে শয়তানের সঙ্গে মোলাকাত করতে যাচ্ছে, শয়তানের সঙ্গে বন্ধুত্ব গাঢ় করতে যাচ্ছে। এই বোরকা পরে হাজার মা বোনেরা এই সুদের কারখানায় গিয়ে এখানে সুদগুলো নিতেছে। এখান থেকে বাঁচতে হবে। আর বাঁচতে চাইলে এই সংবিধানটাকে বাংলাদেশ জমিনে প্রতিষ্ঠা করতে পারলে আপনার ভাগে জাকাতের মাল চলে আসবে, লক্ষ লক্ষ টাকা, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? জাকাতের কথা বললেই আসতে সামনে হয়ে যায়, কারণ টাকা দেওয়া লাগে। ওই টাকা দেওয়ার ক্ষেত্রে মানুষ আর উচ্চ স্বরে বলে না, ঠিক। আর যখন আমলের কথা বলে, হ্যাঁ ঠিক, টাকার ক্ষেত্রে মানুষ কথা বলতে চায় না। বাংলাদেশে আমি আজ থেকে কয়েক বছর আগে শুনেছিলাম 22,000 কোটি টাকা জাকাতের টাকা হবে। এই 22,000 কোটি টাকা যদি জাকাত থেকে উত্তোলন করা হতো, এই ঘোকসা এলাকায় গরিব থাকতো না। পরবর্তী বছর এরাই জাকাত দেওয়ার জন্য তৈরি হয়ে যেত, ঠিক কিনা?
ন্যায় বিচার পাবে, ইনসাফ তৈরি হয়ে যাবে। এজন্য এই কোরআনের রাষ্ট্র কায়েম করার ব্যাপারে কোনো বিকল্প নাই। শয়তান কিন্তু দুর্বল নয়, তবে দুর্বল তাদের কাছে। আল্লাহ কিন্তু জানিয়ে দিলেন শয়তান দুর্বল কিন্তু তাদের কাছে, আর শয়তান শক্তিশালী তাদের কাছে। শয়তান শক্তিশালী হলো তাদের কাছে। ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। আল্লাহ বললেন শয়তান সবচেয়ে শক্তিশালী এই মুশরিকদের কাছে। মুশরিক কারা? যারা আমি রব আল্লাহ বাদে অন্যদেরকে অভিভাবক বানায়। কেমন? আব্রাহাম লিঙ্কনকে যারা অভিভাবক বানায়, কারণ তার বানানো আইন কিন্তু এই জমিনে প্রতিষ্ঠিত, ঠিক কিনা? মানুষের বানানো আইন কে চলতেছে না? চুরি করলে হাত কাটতে হয়, এটা কার আইন? কার আইন? চুরি করলে হাত কেটে দিতে হয়, এটা কার আইন? আল্লাহর আইন। এটা বলতে এত কষ্ট কেন? ধরে নিয়ে যাবে? আরে না, বাক স্বাধীনতা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিয়েছে কোরআনের অনুষ্ঠান চলবে, কে আর কারোর কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। 16 বছর কেঁদেছেন, কষ্ট পেয়েছেন। এখনো যদি আপনারা সেই ভয়ে পড়ে থাকেন, তবে শুনে রাখুন, জান্নাত পেতে গেলে দুইটা জিনিস তো দেওয়া লাগবে, তার আগে জান্নাত আপনাকে দিবে না। আল্লাহ ওয়াদা করেছেন দুইটা জিনিস দিবেন, আল্লাহ জান্নাত আপনাকে দিবে। এই দুইটা জিনিস দিতে প্রস্তুত? যদি প্রস্তুত থাকেন আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুতরাং এই শয়তান কিন্তু এদের কাছে খুবই শক্তিশালী, কারণ এরা অভিভাবক বানিয়েছে শয়তানকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন শয়তানের সবচেয়ে কাবু হলো তাদের কাছে যারা আমার বানানো বিধান এই কোরআনের সংস্পর্শে আছে। শয়তান আস্তে আস্তে তার কাছ থেকে দূরে চলে যায়। সুবহানাল্লাহ। সুতরাং শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ দোয়া শিখায়া দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বললেন এই দোয়া তারা যদি পাঠ করো, শয়তান তোমার কাছে থাকবে না, তোমার কাছে তোমার রব প্রতিপালক হাজির হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বললেন শোনো, এমনি এমনি কিন্তু আমার জমিনে আমার এই কোরআন প্রতিষ্ঠা হবে না। শয়তান তোমারে কিন্তু দিবে না এই কোরআন প্রতিষ্ঠা হোক। শয়তান চাইবে যেন এটা প্রতিষ্ঠা না হোক, মানুষ নামাজ আদায় করুক, তাতে কোনো মাথা ব্যথা নাই। শয়তানের কিন্তু মাথা ব্যথা নয়, কারণ একমাত্র মুসলিম বাদে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চারাল ডাল, খ্রিস্টান, ইহুদি যত ধর্মাবলম্বী আছে তারা কিন্তু আল্লাহর কিন্তু প্রিয় মানুষ না। সেই দিক থেকে তারা কিন্তু শয়তানের বন্ধু, আর এই শয়তানের বন্ধু হওয়ার কারণে তারা কিন্তু চাইবে না কোরআন প্রতিষ্ঠা হোক। তারা চাইবে বামপন্থীদের বানানো হাতের আইন কিন্তু চালু হয়ে যায়। আল্লাহ বলেন শোনাও, যদি তোমার এই সংবিধান প্রস্তুত করতে চাও, জমিনের মধ্যে দুইটা জিনিস তোমরা দিবা। এই দুইটা জিনিস যদি দাও, আমি রব কসম করলাম তোমাদের জমিনে তোমাদের এই বিধান আমি চালু করে দিব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। দুইটা জিনিস আল্লাহ চাইলেন। এই দুইটা জিনিস কারা কারা দিতে রাজি আছেন? যদি রাজি থাকেন আল্লাহ বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ কিন্তু জান্নাত দিবেন। এই দুইটা জিনিসকে আগে বলবো না পরে বলবো? হ্যাঁ, আগে বললে তো হাত না তুলতে পারে, সমস্যা নাই, এই জন্য আগে বলাই ভালো। এরপরে জেনে শুনে হাত তুলবেন না, তুলবেন না। কিন্তু না বলে তো অনেকে জান্নাত চাওয়ার জন্য হাত তুলে দেবে, পরে চিন্তা করে হায় হায় কে বললাম। আগে যদি জানতাম যে এই দুটা জিনিস দেওয়া লাগবে না, হাত তুলতাম না। তুলে ফেলেছি, বিপদে পড়ে তুলেছি, আল্লাহ মাফ করো, আমি দিতে পারবো না, মনে মনে ভাববে। এই জন্য আগে বলা ভালো। আল্লাহ বলে ইন্নাল্লাহা আশতারা, আমি জান্নাত বিক্রয় করবো। কে বলতেছেন? আল্লাহ। জবানটা খুলে দিয়ে বলেন কে
বেচবে। এক নাম্বার জিনিস তোমরা দিবা আনফুসাকুম, তোমাদের জীবনটা দেওয়া লাগবে। আর দুই নাম্বার জিনিস ওয়ামওয়ালাকুম, তোমাদের যে ধন সম্পদ আছে এই ধন সম্পদ কিন্তু দেওয়া লাগবে। এই দুটা জিনিস আমাদের প্রকাশ হয়ে গেল। বলেন কারা কারা দিতে রাজি আছেন? বিআন্নালাহুমুল জান্নাহ, আল্লাহ বললেন বিনিময়ে আমি জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাকায় দেখো তোমার গোলামগুলো হাত তুলেছে, তোমার দুইটা জিনিস দিতে প্রস্তুত। আজকের এই হাত তোলাকে সাক্ষী রেখে কিয়ামতের ময়দানে তুমি কিন্তু জান্নাত আমাদের উপহার দিবা। আমিন আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ বলেন ফাস্তামুস, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি খুশি হয়ে গেলাম। ফাস্তাবশিরু, আমি খুশি হয়ে গেলাম। কে খুশি হয়ে গেল? আল্লাহ নিজেই বলতেছে যারা হাত তুললা আমার সঙ্গে ওয়াদা করলাম, বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি, যারা চুক্তি করলা আমার সঙ্গে হাত তুললা, হাত তুলে যারা চুক্তি করলা, এই বিনিময় করলা, আমার সঙ্গে লেনদেন করলা, কেনাবেচা করলা, ফাস্তাবশিরু, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তোমরাও খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেও খুশি হয়ে গেছে, আমার বলছে তোমরাও খুশি হয়ে যাও। যেহেতু আমার মানে সঙ্গে চুক্তি করেছো জান্নাত আমি বেচবো, তোমরাও কিনতে চেয়েছো। আচ্ছা বলেন তো, আপনারা তো অনেকেই ব্যবসায়িক আছেন, বাজারে গিয়ে আপনার ব্যবসায়িক পণ্য যদি খুব দ্রুত গতিতে বিক্রি হয়ে যায় মনে আনন্দ লাগে না? খুবই ভালো লাগে। যাক, এটা আমার বিপদ ভাইয়ের যে বিজনেসের কারবার। এখন যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাস্টমার আসতেই থাকে তো ভাই জানেন তো মনে আনন্দের আটকান, তাই না? যে মাশাআল্লাহ আজ আমার খুবই বেচা কেনা হয়েছে, মনে করেন তার দিল অন্তরখানা একদম প্রশস্ত হয়ে যাবে। 10 লক্ষ টাকা যদি বেচা কেনা হয়, 5,000 টাকা আরে নে মিষ্টি খেয়ে যা হুজুরকে খুশি করে দিলাম, ঠিক কিনা? আমার 10 লক্ষ টাকা বেচা কেনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জান্নাত আমি তৈরি করলাম, এত চমৎকার করে জান্নাত তৈরি করলাম, আমার জান্নাত বিক্রি হয়ে যাচ্ছে, আর বিনিময়ে আমার গোলাম আমার দুইটা জিনিস দিতে প্রস্তুত। সুতরাং আমি তো খুশি হয়ে গিয়েছি, তোমরাও খুশি হয়ে যাও। ফাস্তাবশিরু, তোমরাও খুশি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হতে পারলেন। অনেক মানুষ বাংলার জমিনে অনেক মানুষ আছে তারা কিন্তু মনে মনে ভাবে তোমরা তো খুশি কিন্তু মার খাও কেন? মার খাও কেন? মার খায় না? এই যে কতজনকে ফাঁসি দিল, ফাঁসির দড়িতে ঝুললো, 11 জনকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছে, চোখে দেখা। আর ইসলামিক ছাত্র শিবিরের কত ভাইকে যে মানে গোপনে গোপনে শেষ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। 1985 সাল থেকে শুরু করেছে এই রকমের অত্যাচার করা। কতজন জীবন দিয়েছে। তো বলে তোমরা এত খুশি, আল্লাহ খুশি, তোমরা আবার এই যে মার খাও কেন, গাল খাও কেন, তোমাদের এত জেলে ভরে কেন, এত কিছু করো কেন? বলে না, এত প্রশ্ন করে না? তোমাদের দলটা এত ভালো, তাহলে তোমাদের কেন মার গাল করে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মার যে কেন খায় শোনো, এই কাফের গুলোকে যদি জিজ্ঞেস করো। আল্লাহ বিশ্ব নবীকে বললেন নবী গো আপনি আবু জেহেল একবার জিজ্ঞেস করুন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বল আসমানটা তৈরি করেছে কে? আবু জেহেলকে জিজ্ঞেস করা হলো, আবু জেহেল বললেন লা ইয়াকুলুন আল্লাহ, কে তৈরি করেছে? আল্লাহ। আবু জেহেল বলল লা ইয়াকুলুন আল্লাহ। বিশ্ব নবী জিজ্ঞেস করলেন আবু জেহেল রে বলো জমিনটা তৈরি করেছে কে? আবু জেহেল বলল লা ইয়াকুলুন আল্লাহ। আবু জেহেল এবার বলো ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, বলো তোমাদের তৈরি করেছে কে? উতবা শাইবা আবুল আওয়াব আব্দুল্লাহ বিন উবাই, বলো তোমাদের তৈরি করেছে কে? তারা কিন্তু জবাবটা দিয়ে বলেছিল লা ইয়াকুলুন আল্লাহ, আমাদের তৈরি করেছেন তিনি হলেন রব আল্লাহ। সুবহানাল্লাহ। আবু জেহেল বলো শাকর শামসা ওয়াল কমার, বলো সূর্যটা তৈরি করেছে কে? আবু জেহেল বললেন লা ইয়াকুলুন আল্লাহ। চন্দ্রটা তৈরি করেছেন কে? লা ইয়াকুলুন আল্লাহ। ফাআন্না ইউফাকুন, তাহলে কোন দিকে
সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। তোমরা কিন্তু নিজেরাই বলতেছো। আল্লাহ প্রশ্ন করলাম, মনে রেখো, জেনে রেখো, লাহুল খালকু, তোমরা নিজেরাই বলতেছো আল্লাহ আমাদের তৈরি করেছেন। ওয়াল আমরু, তাহলে বলো হিসাবটা চলবে কার? এই ক্ষেত্রে এই তো হলো এই জামাতের কারবার, এ হলো আল-বদর আল-শামস, এই মৌলবাদীদের কথা। এটা তো ভালোই শিখছিল, ওয়াজ খুব ভালো চলছিল, আমলের কথা বলতেছিল, জান্নাত পর্যন্ত চলে যাচ্ছিলাম, এই মুহূর্তে এসে বাধা দিয়ে দিল। কি হুকুম আল্লাহ চলবে, এটা কি মানা যায়? কষ্ট করে ওই যে ডক্টর কামাল আর কারা আছে না, সংবিধান তৈরি করেছে, বুঝবি সংবিধান তৈরি করার কি চালা দেখে না, কথা বলে ঠিক কিনা? হাতে বানিয়েছো সংবিধান, যারা লিখেছো এই বাংলার জমিনকে চালানোর জন্য, আল্লাহর জমিনটাকে আল্লাহ চালাবে, তার পরিবর্তে তোমরা হাতে লিখেছো, লিখে তোমরা নিজেদেরকে খুব গর্ব করতেছো যে আমরা এই সংবিধান প্রণেতা। যারা বাংলাদেশের সংবিধান প্রণেতা, যারা হাতে লিখেছো, কাপাসিটি কেমন গরম হয়, কবরে গেলে বুঝলো না, ঠিক কিনা? কারণ আল্লাহ বলতেছে যে খলকু মানে লাহুল খালকু, আমি তৈরি করলাম তোদের, বল আমরু, আর আমার আইন চলবে, আমার বিধান চলবে, আর সেখানে তুমি এই জায়গা থেকে তোমরা অন্যজনকে জায়গা করে দিয়েছো। সুতরাং এরা মুসলমান হতে পারে না। আল্লাহর বানানো বিধান যদি জমিনে প্রতিষ্ঠার ক্ষেত্রে না ভূমিকা রাখা যায়, ইন্না হাযিহি তাযকিরা, আল্লাহ বলেন এটা আমার সংবিধান, ফামান শাআ তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, আর যারা মানবে না তারা আল্লাহর রাস্তায় থাকতে পারে না। আল্লাহর দেখানো রাস্তায় থাকতে চাইলে অবশ্যই এই সংবিধান আমাদেরকে মানাই লাগবে, এর কোনো বিকল্প না। মানুষ শয়তান নিয়ে কথা বলতে গেলে সময় অনেক লাগবে, যেহেতু আজ প্রথম দিন, আপনাদের কষ্ট দিবে না, বলবো তো হুজুর একবারে পাইছে কাপড়ে সারতেছে না, কোথাও লেগেছে, হুজুরও সারে না, কি অবস্থা হয়ে যায়। আসলে এবার জিন শয়তান নিয়ে কিছু কথা বলে আপনাদের কাছে ছুটি দিয়ে দিব ইনশাআল্লাহ। জিন শয়তানকে ইবলিস, তাই না? ইবলিস না, ইবলিস, ইবলিসের ব্যাপারে কিছু তথ্য হালকা পাতলা দিয়ে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। ইবলিসের কাজ হলো তিনটা, ক্ষতি সাধন করা। কয়টা? তিনটা। এক নম্বর হলো শয়তানের কাজ হলো দিনের ক্ষতি করা, আর দুনিয়ার মধ্যে ইমানদারদের ক্ষতি করা। আর তিন নম্বর হলো যে ও হালাল কাজে, বৈধ কাজে বাধা দিবে, আর হারাম কাজে উৎসাহ দিবে। কি করবে? হারাম কাজে উৎসাহ দিবে, আর হালাল কাজে বাধা দিবে। দিচ্ছে না? হালাল কাজে বাধা শুধু ইবলিসই দেয় না, ওই যে ইবলিস দুই প্রকার আছে না, খুব ভালো করে জানে যে এই তাফসীর বাণী কোরআনটাকে ভেঙে ভেঙে মানুষকে বোঝাবে, এই কোরআন দেখি জিনিস আল্লাহ কেন পাঠিয়েছে তার জন্য কাজ করা হয়, খুব ভালো জানে। জানার পরে কিন্তু বাধা দেয়, তাই না? এই জন্য এই হালাল কাজে, বৈধ কাজে বাধা দেয়, আর হারাম কাজে কি করে? আর হারাম কাজে উৎসাহ দেয়। এখানে যদি নর্থকে মমতাজকে নিয়ে আসেন, আমার বিশ্বাস আমার সামনে যে মানুষগুলো আছেন, আর ওখানকার যদি চিত্র দেখেন, তো মনে করো যে তো পানি খাবার, হ্যাঁ, এ নাস্তা, নাস্তা বলবো না, নাস্তা। মমতাজ যদি আসার কথা শোনে, তো এলাকার চাঞ্চল্য তৈরি হয়ে যাবে। ওই বাপ রে বাপ, ওই যে গোটা ফায়দা দেয়, ওই মিডিয়ার আসতেছে। 4 দিন আগে থেকে মানে জামা কাচা শুরু করে দিবে, প্যান্ট টাকা শুরু করে দেবে, ইস্ত্রি করা শুরু করে দিবে। এরপরে মনে করেন দাঁড়িয়ে গোপে কালো সেই মেকআপ ভরে চাকচিক্য হয়ে সামনের কাতারে মমতাজকে দেখানোর জন্য বসে যাবে। ঠিক কি মিথ্যা বললাম? একবার নিয়ে এসে দেখেন মমতাজ খালি শুনতে পারবে মমতাজ আসছে, মানে শুনতে কি মাইকিং করা লাগবে না। আর আপনি মাইকিং করেন যে কোরআনের অনুষ্ঠান হবে, ও মানুষকে খাইতে দিলেও আসতে চায় না, বুঝি পাও। এখানে তো আপনার খাইতে চায় না। দেখেন এই কোরআনের প্রোগ্রামে মানে আপনাকে খাইতে দিতেও চায়, অনেক সময় বাবার ব্যবস্থা করে, অনেক কিছু দিতে চায়, মানুষ আসতে চায় না। আর ওখানে কিন্তু আপনাকে টাকা দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে না, টিকিট কাটা লাগে, ওই যে স্টেজের কাছে যেতে হলে টিকিট লাগে, কত কি লাগে। এরপরে মানুষ এখানে অংশ খেয়ে পড়ে, কারণ শয়তানের কাজ হলো ইসলামের ক্ষতি করা আর দুনিয়া ধ্বংস সাধন করা। আর 3 নম্বর হলো হারাম কাজে উৎসাহ দিবে, আর হারাম কাজে কি করবে? মানুষগুলোকে বাধা প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন
এর হাবিব বিশ্ব নবী দোয়া করতেন, মানুষগুলোকে শিক্ষা দিলেন, উম্মতকে শিক্ষা দিলেন, গোলাম রে শয়তানের কাছ থেকে যদি বাঁচতে চাও অবশ্যই দোয়াখানা পাঠ করবা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন, কি আমার সাথে পড়েন আপনারা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। বিশ্বনবী পাঠ করতেন, তাগিদ দিলেন আমার উম্মতের মানুষগুলো, ও এলাকার মা বোনেরা দোয়াখানা শিখবেন, সবসময় পাঠ করবেন, হেফাজত করবে কে? আল্লাহ। পালিয়ে যাবে কে? শয়তান। শয়তান আপনাকে কিন্তু আক্রমণ করতে পারবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার দোয়া দিলেন যে তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করো, শয়তানের কাছ থেকে পানা চাও। এই শয়তানের কাছ থেকে যদি আমরা পানা চাই তাহলে শয়তান মানে তাফসীরের মধ্যে আসতেছে যে শয়তান লেজ গুটিয়ে পালিয়ে যায়। যখনই কেউ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে শয়তান লেজ গুটিয়ে পালিয়ে যায়। পক্ষান্তরে বান্দার অন্তরকে গায়রুল্লাহ থেকে পবিত্র করে। কি করে? গায়রুল্লাহ থেকে কি করে? পবিত্র করে, যে আল্লাহ ছাড়া আর কেউ যে আছে এটা কলবের মধ্যে জায়গা পায় না। আর যাদের মধ্যে শয়তান বসবাস করে, শয়তান যাদেরকে চক্রান্ত করে, শয়তান যাকে ধরে তার কলবের মধ্যে ঢুকায় দেয় যে আল্লাহ বাদে আরো কিছু আছে, তারা কিন্তু গায়রুল্লাহকে